নতুন একটা টপিকসের ভিডিও নিয়ে, যা তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা ভিডিওটা না টেনে পুরোটাই দেখবে, তাহলে তোমাদের জন্য 2 in 1 একসাথে, যাকে আমি বলি এমসিকিউ প্লাস লিখিত, সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো লেটস গো টু দ্য পয়েন্ট আওয়ার ডিসকাস টুডে ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা ক্লাস শুরু করার আগে কিছু স্লাইড দেখে নেব। এই স্লাইডে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি এবং ছবির নিচে আমাদেরকে বলছে যে বলতে পারো ছবিতে প্রদর্শিত লোগোগুলো কিসের। এখানে দুইটা পিকচার আছে, পিকচার দুটিতে কিছু লোগো আছে এবং লোগোর নিচে কিছু নাম আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এই লোগোর নিচে যে নামগুলো, এগুলো প্রত্যেকটা এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম। তো যখন থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু হয়েছে 1945 সাল থেকে 45 সাল থেকে এই যাবৎ পর্যন্ত শত শত প্রোগ্রাম আবিষ্কার হয়েছে। তো এখানে পাশের ডাইন সাইডে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এখানে লিখছে টপ 10 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউ শুড লার্ন, যে 10টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবশ্যই শেখা উচিত। জাভা, সি প্লাস, তারপরে পিএইচপি, এসকিউএল, জেএস এবং পাইথন ইত্যাদি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমাদের আজকের পার্ট প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিংটা কি সেটা আমি একটু বলি। প্রোগ্রামিংটা হলো কোনো একটা কাজ যখন আমরা সমাধান করি, সেই কাজটা যে আমরা সমাধান করি তা কিন্তু আমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ করি। তো এই স্টেপ বাই স্টেপ যখন একটা কাজ সম্পূর্ণ বা সমাধান করা হয়, এই পুরো প্যাকেজগুলোই, অর্থাৎ একটা কাজের জন্য যদি 10টা স্টেপ লাগে আমার কাজটা সমাধান করতে, এই 10টা স্টেপ মিলেই হলো একটা প্রোগ্রাম। তো অবশ্যই আমরা জানি কম্পিউটার একটা লোহার বাক্স, সে নিজে কোনো কাজ করতে পারে না। তাকে দিয়ে যদি আমরা কোনো কাজ করাতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটা সুনির্দিষ্ট সমস্যার জন্য মানসম্মত কিছু নির্দেশ আমাদেরকে কম্পিউটারকে দিতে হয়। তো এই যে নির্দেশ বা নির্দেশাবলী প্রদান যে আমরা করি, এই সমস্ত নির্দেশের পুরো প্যাকেজটা বা নির্দেশাবলীর সমষ্টিকেই আমরা প্রোগ্রামিং বলে থাকি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। হ্যাঁ, অবশ্যই এই পাঠ শেষে অথবা আজকের এই ক্লাস শেষে তোমরা কি কি জানতে পারবে। 1 নম্বর, প্রোগ্রামিং কি তা তোমরা বলতে পারবে, যা ইতিমধ্যেই আমি বলে দিয়েছি। 2, প্রোগ্রামের ভাষা কি, অর্থাৎ কোন ভাষা ব্যবহার করে আসলে প্রোগ্রাম রচনা করা হয় সেটা বলতে পারবে, এবং প্রোগ্রামের ভাষার স্তরগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে। 4, প্রোগ্রামের ভাষাগুলোর সুবিধা অসুবিধা অবশ্যই ব্যাখ্যা করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, পঞ্চম অধ্যায়ে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও এবং এখান থেকে যদি ভালো একটা মার্কস তুমি পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের প্রথম থেকে তোমাদেরকে থিওরি ক্লাসগুলো ভালোভাবে জানতে হবে। তো তাহলে অবশ্যই তোমরা পরবর্তীতে প্রোগ্রামিংগুলো বলতে পারবে। যেমন গণিত করার জন্য গণিতের সূত্রগুলো মুখস্থ করার দরকার, ঠিক সেমভাবে প্রোগ্রামিংয়ে যদি তুমি ভালো করতে যাও, তাহলে অবশ্যই প্রোগ্রামিংয়ের শুরু থেকে তোমাকে প্রোগ্রাম লেখার জন্য যে বিষয়গুলো, যে প্রসিডিউর বা যে পদ্ধতিগুলো আছে, সেগুলো তোমাকে জানতে হবে, তাহলেই প্রোগ্রাম তোমাদের কাছে সহজ হবে। তো আমাদের শিক্ষার্থীদের একটা ব্যামো আছে, একটা সমস্যা আছে, তারা রাতারাতি প্রোগ্রামার হয়ে যেতে চায়, তারা থিওরি পড়তে চায় না, তারা জিনিসগুলো জানতে চায় না, যার কারণে প্রোগ্রামিং তাদের কাছে কঠিন হয়ে যায়। তো আসলে জিনিসগুলো যদি আমরা জেনেই যাই, তাহলে প্রোগ্রামিংটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে স্লাইডে একটা ছবি দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি হিউম্যানস লেখা, এবং হিউম্যানসের মাথায় অনেক কিছু। আমরা মানুষ, আমাদের চাহিদার কোনো শেষ নাই, কিন্তু এই কাজগুলো যদি আমরা আসলে কম্পিউটার দ্বারা করে নিতে চাই, পাশের আমরা এখানে দেখতেছি 011 এবং সেখানে লেখা কম্পিউটার। মানুষের চাহিদার কোনো শেষ নেই, কথাবার্তা সব কিছু, কিন্তু কম্পিউটার বলতেছে আমি 01 ছাড়া কিছু বুঝি না। কিভাবে সম্ভব? এখানে লেখা আছে মানুষ কিভাবে কম্পিউটারের সাথে কথা বলবে বা যোগাযোগ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, অবশ্যই কম্পিউটার প্রোগ্রামিং ভাষার মাধ্যমে আমাদেরকে কম্পিউটারের সাথে কথা বলতে হবে, যোগাযোগ করতে হবে, তাকে দ্বারা কাজ করাই নিতে হবে। তো এটা কীভাবে করতে হবে আমরা পরবর্তী স্টেপ বাই শিখব। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, অবশ্যই আমাদের আজকের টপিক্সের ছিল প্রোগ্রামিং ভাষা। তো আমরা আগে জানব প্রোগ্রামটা কী। কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধানের জন্য
প্রয়োজনীয় নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, প্রোগ্রামিং কি? প্রোগ্রাম রচনার পদ্ধতি বা কৌশলকে প্রোগ্রামিং পদ্ধতি বা প্রোগ্রামিং বলা হয়। অন্য কথায় কোনো সমস্যা অল্প সময়ে এবং সহজে সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে নির্দেশাবলী সাজানোর কৌশলকে প্রোগ্রামিং বলা হয়। 3 নম্বর প্রশ্ন, প্রোগ্রামার কে বা কারা? সাধারণভাবে বলা হয় যায় এভাবে, যে বা যিনি কম্পিউটারের জন্য সফটওয়্যার তৈরি করেন, সমস্যা সৃষ্টি ও সমাধান করে, ওয়েব ডেভেলপ করে, কোড লিখে এবং কোড বিশ্লেষণ করে, সেই হলো প্রোগ্রামার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের এই 3টা প্রশ্নের যে কোনো একটা জ্ঞানমূলক বা অনুধাবনে আসে। তো অনেকেই ভুল করে যে প্রশ্ন আসলো প্রোগ্রামিং, সে অ্যান্সার করে আসলো প্রোগ্রামে। প্রশ্ন আসলো প্রোগ্রামারকে, সে অ্যান্সার করে আসলো প্রোগ্রামের সংজ্ঞা দিয়ে। তো হবে না। তোমাদের এখানে 3টা প্রশ্ন আসে এবং 3টা প্রশ্নর অ্যান্সারের 3 রকম এবং সেম তোমার একটা জিনিস বলতে হবে, একটা হলো প্রোগ্রাম, একটা হচ্ছে প্রোগ্রামিং, আর একটা হলো প্রোগ্রামার। আরেকটা প্রশ্ন তোমাদের বাদ গেছে, সেটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে। অবশ্যই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, যে ভাষা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয় সেটাই হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। হ্যাঁ, এখানেই আসছে। তো কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধান তথা প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত যে ভাষার শব্দ, বর্ণ, সেই ভাষার অঙ্ক, সেই ভাষার বিভিন্ন প্রভৃতি চিহ্ন সমন্বয়ে গঠিত যে রীতি বা নীতি বা নিয়মকানুন, সেটাই হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আসি আমাদের প্রোগ্রামিংয়ের যে প্রকারভেদ, প্রোগ্রামিং যে ভাষা, সেই ভাষার প্রকারভেদটা কী। তো আমরা এখানে লেখা দেখতেছি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। এখানে 3টাই আমাদেরকে দেওয়া আছে, যে একটা হলো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বা বাইনারি ল্যাঙ্গুয়েজ বা বাইনারি ভাষা, 2 হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এই 3টার বিস্তারিত আলোচনা পরবর্তী স্লাইড স্টেপ বাই দেখব। প্রোগ্রামিং ভাষার মধ্যে তুলনা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের এই স্লাইডে এখানে 3টা ছবি দেওয়া আছে। প্রথম ছবিতে আমরা দেখতেছি ইংরেজিতে লেখা আছে, যেটা আমরা সহজেই বুঝতে পারতেছি যে ক্লাস, ট্রায়াঙ্গেল, তারপরে লেখা আছে ফ্লোট ইত্যাদি ইত্যাদি। এগুলোকে বলা হয় উচ্চ স্তরের ভাষা, যেটা ইংরেজি ভাষা ব্যবহার করে তৈরি করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, দ্বিতীয় ছবিতেও আমরা দেখতেছি সেখানে ইংরেজি লেখা আছে, তবে সেখানে কিছু সংক্ষিপ্ত শব্দ লেখা আছে, যেটাকে আমরা বলি অ্যাসেম্বলি ভাষা। এবং তৃতীয় যে ছবিটা, সেখানে লেখা আছে হলো মেশিন ভাষা বা 010101, যেটাকে আমরা বলি হচ্ছে কম্পিউটারের ভাষা। এই হলো আমাদের 3টা প্রোগ্রামিং এর তুলনামূলক আলোচনা। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আরেকটা ছবি দেখতেছি যে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, মেশিন ভাষা 010101 ছাড়া কিছুই নেই। এটা এমনি দেওয়া হয়েছে যে আসলে মেশিন প্রোগ্রামিংটা কীরকম সেটা দেখার জন্য, বোঝার জন্য। এখন কথা হলো যে মেশিন ভাষা কাকে বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা। যেমন আমরা বাঙালি, আমাদের ভাষা হচ্ছে বাংলা, ইংরেজদের ভাষা ইংরেজি, আরবদের ভাষা হলো আরবি। এইরকম প্রত্যেকটা জাতির যে একটা নিজস্ব ভাষা থাকে, সেম একই ওয়েতে কম্পিউটার যেহেতু একটা জীবী, তারও নিজস্ব একটা ভাষা থাকা দরকার। তো তার ভাষাটাই হচ্ছে মেশিন ভাষা, আর মেশিন ভাষাটাই হলো 0 এবং 1। তো একটা কম্পিউটারের মৌলিক ভাষা, এই ভাষার শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করা হয় বলে এই ভাষা দেওয়া হয়। এই ভাষায় দেওয়া কোনো নির্দেশ কম্পিউটার সরাসরি বুঝতে পারে, অর্থাৎ সে খুব সহজে এটা বুঝতে পারে, তার সময় লাগে না। এর সাহায্যে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, কেন সময় লাগে না, আমি একটা উদাহরণ এখানে দিয়ে রাখি তাড়াতাড়ি। যদি চায়না থেকে কোনো একজন ব্যক্তি আমাদের এখানে আসে, এসে যদি চায়না ভাষায় কথা বলে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা চায়না ভাষা কিন্তু বুঝি না, কিচ্ছু বুঝবো না। তো কী করতে হবে, আমাদেরকে একজন চায়না ভাষা বোঝে এরকম একজন দোভাষী, সে চায়না বোঝে এবং বাংলাও বোঝে, এইরকম একজন ব্যক্তি দরকার হবে। তখন সে যখন চায়না ভাষায় কথা বলবে, সে চায়না ভাষায় থেকে আমাদেরকে বাংলা ভাষায় অনুবাদ করে বলবে, আবার আমরা যখন বাংলা ভাষায় কথা বলবো, যখন বাংলা অনুবাদ করে সে চায়নাতে বলবে, এইভাবে। তো এখানে যে মাঝখানে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হচ্ছে, কিন্তু আমি যদি চায়না ভাষা জানতাম, সেই চায়না ভাষায় তার সাথে আমাকে কথা বলতে কিন্তু সময় লাগতো না। তো আসলে আমরা যখন মেশিন ভাষা বা বাইনারি ভাষা দিয়ে কোনো প্রোগ্রাম রচনা করব, তখন আমাদের ওই প্রোগ্রামটা খুব তাড়াতাড়ি রান হবে, ওই সফটওয়্যারটা তাড়াতাড়ি ওপেন হবে এবং লোড কমবে না। তো এই
আমরা এই স্যালারিতে দেখব মেশিন ভাষার সুবিধা। মেশিন ভাষার সবথেকে বড় সুবিধা হচ্ছে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়। মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম নির্বাহের জন্য কোনো প্রকার অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, ফলে দ্রুত কাজ করে। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম অতি অল্প মেমোরির প্রয়োজন হয়। কম্পিউটারের ভেতরে গঠন ভালোভাবে বুঝতে হলে এই ভাষা জানতে হয়। মেশিন ভাষার অসুবিধা। মেশিন ভাষায় লিখিত কোনো প্রোগ্রাম সাধারণত বোঝা যায় না, শুধু 0 এবং 1 ব্যবহার করা হয় বলে প্রোগ্রাম লেখা কষ্টসাধ্য। এ ভাষায় প্রোগ্রাম লিখতে প্রচুর সময় লাগে এবং ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ভুল হলে তা বের করা এবং ভুল ত্রুটি দূর করা খুবই কঠিন। এই ভাষার সবথেকে বড় অসুবিধা হচ্ছে এক ধরনের কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না। মেশিন ভাষাকে নিম্ন স্তরের ভাষা বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানবো। তো আমরা এই চিত্রে আমাদেরকে বলতেছে যে এগুলো কোন ভাষায় লিখিত প্রোগ্রাম, অবশ্যই অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রাম। আচ্ছা, অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে এখন জানবো। অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষা বলা হয়। এর প্রচলন শুরু হয় 1950 সাল থেকে। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার এই ভাষা ব্যাপকভাবে প্রচলিত ছিল। অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে নির্দেশ ও ডেটার অ্যাড্রেস বাইনারি বা হেক্সা সংখ্যার সাহায্যে না দিয়ে সংকেতের সাহায্যে দেওয়া হয়। এই সংকেতকে বলা হয় সাংকেতিক কোড বা সিম্বলিক কোড বা নিউমোনিক কোড। এটি অনেকটা সহজবোধ্য। যেমন এখানে যদি আমরা যোগ করতে যাই তাহলে আমাদেরকে সংক্ষেপে অ্যাডিশনকে সংক্ষেপে লিখতে হয় অ্যাড, তারপরে বিয়োগের ক্ষেত্রে আমরা সাব লিখি এবং গুণ করার ক্ষেত্রে MUL, এবং ডিভিশন যাকে আমরা সংক্ষেপে DIV ডিভ লিখি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, অ্যাসেম্বলি ভাষার সুবিধাটা কী পাবো আমরা? অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম রচনা করা যান্ত্রিক ভাষা অর্থাৎ 01 ভাষা থেকে অনেক সহজ। প্রোগ্রাম রচনা করতে ওর থেকে অনেক সময় কম লাগে। তারপরে এই প্রোগ্রামে যদি ভুল হয় তাহলে সেই ভুলটা বের করতে একটু কষ্টসাধ্য ব্যাপার, তবে মেশিন ভাষার থেকে সহজ। অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। সর্বোপরি প্রোগ্রাম পরিবর্তন করা সহজ হয়। অ্যাসেম্বলি ভাষার অসুবিধা। প্রোগ্রাম রচনার সময় প্রোগ্রামকে মেশিন সম্পর্কে ধারণা থাকতে হবে অবশ্যই। তারপরে ভিন্ন মেশিনে ভিন্ন অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করতে হয়। ইহা যন্ত্র নির্ভর ভাষা। এই হলো অ্যাসেম্বলি ভাষার সুবিধা এবং অসুবিধা। তো আমরা এখন জানবো উচ্চস্তরের ভাষার সুবিধা অসুবিধা কী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, উচ্চস্তর ভাষা বা হাই লেভেল ভাষার সাথে মানুষের ভাষার যেমন ইংরেজি ভাষার মিল আছে। এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব। অর্থাৎ একটা প্রোগ্রাম যদি তুমি তৈরি করতে হলে সমস্ত মেশিনে তুমি এই প্রোগ্রামটা ব্যবহার করতে পারবা। আচ্ছা, এই ভাষায় প্রোগ্রাম লিখতে গেলে তোমাদেরকে অবশ্যই মেশিনের ভিতরের গঠন সম্পর্কে জানার কোনো প্রয়োজন পড়বে না। আর এই ভাষায় প্রোগ্রাম রচনা করলে অবশ্যই সেটা অনুবাদক প্রোগ্রামের দরকার হবে, যেটা মেশিন ভাষায় রূপান্তর করবে। আচ্ছা, উচ্চস্তরের ভাষার প্রকারভেদ। আমরা উচ্চস্তরের ভাষাকে দুই ভাগে বিভক্ত করি। একটা হলো সাধারণ কাজের ভাষা, যেসব ভাষা সব ধরনের কাজের জন্য উপযোগী করে তৈরি করা হয়। সাধারণ কাজের ভাষা নামে সেটা পরিচিত, যেমন বেসিক, প্যাসকেল, সি ইত্যাদি। আবার বিশেষ কাজের জন্য যে সফটওয়্যারগুলো তৈরি করা হয়, ভাষা ল্যাঙ্গুয়েজ যেগুলো শুধু নির্দিষ্ট কাজের জন্য যে সব প্রোগ্রামগুলো ব্যবহার করে ওই নির্দিষ্ট কাজের সফটওয়্যার তৈরি করতে হয়। যেমন কোবল, এটা হলো ব্যবসায়িক কাজের জন্য। অ্যালকল ফরটেন, এটা বিজ্ঞান বা প্রকৌশল কাজের জন্য। এই তাদের মেশিন বা যন্ত্রের জন্য এই প্রোগ্রামগুলো ব্যবহার করে আমাদেরকে প্রোগ্রাম রচনা করতে হয়। তো উচ্চ স্তরের ভাষার কী কী সুবিধা আমরা পাচ্ছি? উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রাম লেখা সহজ ও লিখতে সময় কম লাগে। এতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং প্রোগ্রামের ত্রুটি বের করে তা সংশোধন করা সহজ। এ ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারের ভেতরে সংগঠন সম্পর্কে ধারণা থাকার প্রয়োজন নেই। এক মডেলের কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য মডেলের কম্পিউটারে চলে। উচ্চ স্তরের ভাষার অসুবিধা, তেমন অসুবিধা নেই, তারপরেও উচ্চ স্তরের ভাষার অসুবিধা হচ্ছে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায় না, অনুবাদকের দরকার হয়। প্রোগ্রামকে অনুবাদ করে কম্পিউটারকে বুঝিয়ে দিতে হয়, বেশি মেমোরির প্রয়োজন হয়। আচ্ছা, উচ্চ স্তরের ভাষার ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, কেন আমরা উচ্চ স্তরের ভাষা কোথায় ব্যবহার করতে পারি? বড় প্রোগ্রাম তৈরির কাজে, বৃহৎ ডাটা প্রসেসিংয়ের কাজে ব্যবহৃত প্রোগ্রাম তৈরিতে। 3, যেসব ক্ষেত্রে প্রচুর মেমোরির প্রয়োজন সেসব ক্ষেত্রে সফটওয়্যার তৈরির কাজে। জটিল গাণিতিক নিকাশে সফটওয়্যার তৈরির কাজে। অ্যাপ্লিকেশন প্যাকেজ যেমন MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো তৈরি করার জন্য। বিভিন্ন ধরনের অটোমেটিক প্রসেস কন্ট্রোলের কাজে, যেমন ট্রাফিক সিগন্যাল টিগন্যাল হাবিজাবি এগুলোর জন্য। উচ্চ স্তরেরও মেশিন ভাষার তুলনা তোমরা পজ করে অবশ্যই এটা একটু দেখে নেবে। আচ্ছা, কয়েকটি উচ্চ স্তরের ভাষা এখানে দেওয়া আছে, তোমরা ভিডিওটা পজ করে একটু দেখে নেবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সময় অবশ্যই বেশি যাচ্ছে। আচ্ছা, এখন হলো একক কাজ। তোমাদের একটা নৈবেত্তিক। সবচেয়ে দ্রুত নির্ভর হয় কোন ভাষার প্রোগ্রাম? এটা তোমরা অ্যান্সার করবে। দলীয় কাজ। আচ্ছা, অবশ্যই তুমি নিজে করবে যে অ্যাসেম্বলি ভাষার সুবিধা লিখবে, উচ্চ স্তর ভাষার সুবিধা লিখবে। তোমাদের জন্য কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন, যে প্রোগ্রাম কি, প্রোগ্রামের ভাষা কি,
মেশিন ভাষার একটি সুবিধা বলো, উচ্চ স্তরের ভাষার অসুবিধা বলো। এখন সর্বোপরি তোমার বাড়ির কাজ, তুমি এই ভিডিওটা দেখে আসলে কী শিখলা, এটা যদি তুমি পুরোটাই অ্যান্সার করতে পারো তাহলেই তোমার জন্য সার্থক যে না ভিডিওটা দেখে তুমি অনেক কিছু শিখছো। একটি ছকের মাধ্যমে বিভিন্ন ভাষার সুবিধা ও অসুবিধাগুলো লিখে আনবে, অর্থাৎ এই ভিডিওটাতে যে প্রত্যেকটা ভাষার সুবিধা ও অসুবিধা আলোচনা করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এখান থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন আসেই। তো আজকে আর না এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইবার করবে। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, অনেক কিছু বাদ যেতে পারে, তোমরা সেটা কমেন্টে লিখে দেবে, আমি অবশ্যই পরবর্তীতে সলভ করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।